আসসালামু আলাইকুম। অনেকদিন পরে লাইভে আসলাম। আহ, মূলত আজকে একটা টক শোতে ছিলাম আলানুর খন্দকার ভাইয়ের সাথে, এবিসি টিভি এখান থেকে, নিউ জার্সি থেকে। তো ভাবলাম যে কথাগুলো বলেছি একটা নিজে লাইভ করে কথাগুলো বলি। যদি আমার লাইভ দেখেন তাহলে কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি, কয়েকদিন না, গতকালকে। সেটা হচ্ছে যে তোমার ভিতরে দুটো নেকড়ে বাস করে, প্রতিটা মানুষের মধ্যে নেকড়ে বাস করে। তো একজন মুরব্বী তার নাতিকে বলতেছে যে দুইটা নেকড়ের একটা হচ্ছে রাগ, দুঃখ, আচ্ছা রাগ, ভয়, মিথ্যা, আরেকটা হচ্ছে শান্তি, সত্য, অল গুড থিংস। সো তো বললো যে আমার ভিতরে এই জিনিসগুলো কখন মানে যখন এক্সপোজ হবে, কোনটা বেশি এক্সপোজ হবে, বলছে যেটাকে তুমি বেশি খাও। অতএব তুমি যদি আম, সেই যেটা রাগ, ভয়, মিথ্যা ওইটাকে খাও, তাহলে তুমি ওইটাই ডমিনেট করবে তোমাকে। আর যদি সুখ, শান্তি ওইটাকে খাও, তো ওইটা ডমিনেট করবে। তা আমি এর সাথে তুলনা করেছিলাম যে বর্তমানে যে বিএনপি সরকার যে আছে, এই বিএনপি সরকারের মধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তাদের নেতাদের কথা শুনে থাকবেন যে তারা বলছে যে বিএনপির ভিতরে দুইটা কি বলে, আহ, দুই পন্থী, একটা হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে বাংলাদেশপন্থী। সো দুইটা পন্থীর মধ্যে দেখা যাবে যে এক একবার এক একটা শক্তিশালী হচ্ছে। মনে করেন যে শিলং সালাউদ্দিন, আমি সবসময় শিলং সালাউদ্দিন আজীবন বলে যাব যে তা সে যে ভারতের সাথে কানেক্টেড, এটা আমার কোনো ডাউট নাই। ভারতের ডাউট থাকলে, মানে বিএনপির ডাউট থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। সো যখনই আমরা দেখি যে ভারতপন্থীরা যখন হয়, তখন সামনে চলে আসে কে? শিলং সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, ফখরুল ইসলাম আলমগীর, আরো অনেকেই আছে। তারা এসে ৭২-এর সংবিধান, গণভোট, বিভিন্ন বিচার ব্যবস্থা, কোনো কিছুই হইলেই ওটার মধ্যে সংবিধানের ইয়া দেওয়া, দেখবেন তারা একটা ভজঘট পাকানোর চেষ্টা করে। আর বাংলাদেশপন্থীরা যখন আসে, আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, দিস ইজ এ গুড থিং। বিভিন্ন বিচার, গণহত্যার বিচার, সেনাবাহিনীর ভিতরে শুদ্ধি অভিযান, তারপরে আহ, শাপলা চত্বর হত্যা, পিলখানা হত্যা, এগুলো নিয়ে যখন বিচারের কথা বলতেছে, রিসেন্টলি পাকিস্তান, তুরস্ক, চায়নার সাথে যে কোঅপারেশন যেটা হচ্ছে, মিলিটারি কোঅপারেশন, ভেরি গুড থিং, ভেরি গুড থিং। এখানের মধ্যে তখনই মনে হয় যে এই জিনিসগুলো যখন আসবে, এই যে তিস্তা ব্যারেজের কথা যখন চুক্তিটা চায়নার সাথে হবে, নিশ্চিত হয়েছে, এটার মধ্যে হচ্ছে বাংলাদেশি পন্থী। আমি তখন একটা জিনিস শুধু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে মনে করেন যে পাকিস্তান আমাদেরকে, কয়েকদিন আগে সংবাদে দেখলাম যে পাকিস্তান আমাদেরকে JF-17-এর সিমুলেটর দিয়ে দিয়েছে আমাদের পাইলটদেরকে ট্রেনিং করার জন্য। এখন কিন্তু ফর্মাল চুক্তি হয় নাই। আপনার কি মনে হয় যে সাউন্ডটা কি খারাপ? আচ্ছা, আমি একটু সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করি। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আপনার চিন্তা করি, এই পাকিস্তান আমাদেরকে যে এত হেল্প করতেছে, আপনার কি মনে হয় যে আমাদের প্রতি ভ্রাতৃত্ববোধ থেকে করতেছে? নো। আমেরিকায় একটা কথা আছে, দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ। মানে হচ্ছে আপনাকে যদি কেউ ফ্রি লাঞ্চ খাওয়ায়, ওইটার টাকা আপনাকে কোনো একটা জায়গায় কেটে নিছে। এখানে হচ্ছে আমাদেরকে যদি পাকিস্তান সহায়তা করে, তাহলে আলটিমেটলি ভারতের বিরুদ্ধে, বা আমাদের যেহেতু কমন বর্ডার আছে, ভারতের বিরুদ্ধে কোনো ক্রাইসিস হলে এখানে একটা প্রেশার হবে। যে কারণে 1971-এ ইন্ডিয়া আমাদেরকে ভাগ করেছিল পাকিস্তান থেকে আলাদা করার জন্য। তারা দুই দিকের প্রেশার নিতে পারতেছিল না। তারা জানে যে এই পাকিস্তান যদি দুই ভাগ থাকে, দুই ফ্রন্টে যদি থাকে, সেভেন সিস্টার ভেঙে যাওয়া হচ্ছে সময়ের ব্যাপার। সো তারা কি করেছে, তারা, ভারত আমাদেরকে এই এত বছর ধরে, 50 বছর ধরে শোষণ করেছে, আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে এটা ফুল লেভেলে চলে গেছে। সো এখানে পাকিস্তান হেরে গেছে। এখন পাকিস্তান আসছে হচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য, নিজের স্বার্থে। এবং একটা জিনিস বুঝতে হবে, ইয়াতে হচ্ছে ওদের স্বার্থ, ওদের যে স্বার্থ, পাকিস্তানের স্বার্থ আর আমাদের স্বার্থ যদি মিলে যায়,
আমি কোনো সমস্যা দেখি না এটা নেওয়ার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ভারত এতদিন পর্যন্ত আমাদেরকে যে প্রেসার ক্রিয়েট করেছে, আমাদের কাছে যা তা সবকিছু নিয়ে গেছে, কোনো কিছুই কি আমাদেরকে দিয়েছে? কোনো কিছু দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এই সিস্টেমটাকে ব্রেক করতে হবে কি কারণে? আপনি যদি দেখেন যে ভারতের যতগুলা কি বলে চাণক্য নীতি অনুযায়ী যারা আমাদের প্রথমেই বর্ডার যারা আছে তারা আমাদের শত্রু, এই বর্ডারের বাইরে যারা সেকেন্ড লেয়ারে যারা আছে তারা আমাদের বন্ধু, কারণ তারা হচ্ছে আবার এই বন্ধু শত্রু দেশের সাথে বর্ডার সাথে আছে। সো চাণক্য নীতি অনুযায়ী কিন্তু আমরা কিন্তু তাদের শত্রু। সো এখন পাকিস্তান আমাদেরকে কি করতেছে? আমাদেরকে সহায়তা দিতেছে। আপনি শুধু একটা জিনিস হিসাব করে দেখেন যে গত বছরের যে যুদ্ধে পাকিস্তান একা ফাইট করে ওদের 8টা বিমান, এখন তো মোটামুটি কনফার্ম যে 8টা বিমান ওদেরকে ফেলে দিছে, বর্ডারে ক্রস করে নাই। সেম টেকনোলজি JF-17 যদি আমাদের দেশে ডেপ্লয় হয়, এবং তাহলে মানে ইন্ডিয়া কি পরিমাণ প্রেসারে থাকবে আপনি একটা জিনিস চিন্তা করছেন? চিন্তা করছেন? সো এট দ্য সেম টাইম আপনারা সবাই জানি যে চায়না টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছিল তখন পাকিস্তানকে, এই কারণেই তারা সফল হতে পেরেছে। ইভেন বর্ডার ক্রস না করে তারা এতগুলো বিমান ফেলে দিতে পেরেছে। সো এখন ইন্ডিয়া তো চেষ্টা করবে যাতে আমাদের পাকিস্তানের সাথে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বা ভারত এই চায়নার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং না হয়। আমি এখানে বলি ওই সেম জিনিস হচ্ছে এর আগে যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়া বা বিয়া থেকে লন্ডন থেকে এসছেন, তখন আমরা সবাই জানি মানে হচ্ছে ভারতের মিডিয়া, আমাদের মিডিয়া, বিভিন্ন জায়গায় উনি নিজেও এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে ফেরত আসা আমার একার উপর নির্ভর করতেছে না। সো তখন উনি মানে ভারতের হিসাব অনুযায়ী ভারত যে সমস্ত কাজ কারবার করতেছে, ভারতের যেগুলা সাপোর্ট নেওয়ার দরকার, তারেক রহমান ভালো মতো জানতেন যে বাংলাদেশের যে আমলাতন্ত্র যারা ভোট নিয়ন্ত্রণ করবে, সমস্ত কিছুর উপরে অ্যাডমিনিস্ট্রেশনের উপর চেঞ্জ করতে পারে নাই তত্ত্বাবধায়ক সরকার, প্রফেসর, সবগুলো আছে। ওই হেজিমনির পুরা সাপোর্টটা উনি নিয়েছেন, নির্বাচন হয়েছেন, এখন উনি ব্রেক ফ্রি করার চেষ্টা করতেছেন। আমি একটা জিনিস বলতে চাই যে এই ব্রেক ফ্রি চেষ্টাটা ইজ এ ভেরি পজিটিভ থিং, খুব ভালো জিনিস যে আমরা ভারত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ভারতের হেজিমনি থেকে। কিন্তু আপনি যদি শিলং সালাউদ্দিনকে রাখেন, আপনার ক্যাবিনেটে ভারতপন্থী মিনিস্টারগুলোকে যদি রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পাকিস্তানের সাথে, চীনের সাথে, তার্কির সাথে যেগুলো করতেছেন, ফাইনালি আপনি সফল হতে পারবেন না। কি জন্য? এই যে চায়নার সাথে যে টেকনোলজি ট্রান্সফার হওয়ার কথা আছে, এই যে চায়না গত পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধে যে টেকনোলজি সাপোর্টটা দিয়েছে, যে তাদের যে ইলেকট্রনিক সিগনেচার, যার মাধ্যমে তাদের রাডার সিস্টেমে ওদেরকে ওদের ভারতীয় ফাইটারগুলোকে লক করেছে, সেই অনুযায়ী ওখান থেকে মিসাইলগুলা ইউজ করেছে, ওই মিসাইলের টেকনোলজি এগুলা JF-17 থেকে কিন্তু চায়নার মিসাইল কিন্তু ইউজ করছে তারা। সো এই মিসাইলগুলা কি আমাদেরকে দিবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে বিএনপির ক্যাবিনেটে যতক্ষণ ভারতীয় পন্থী যারা আছে তাদের মিনিস্টাররা থাকবে, তার মানে হচ্ছে মিনিস্টাররা থাকা মানে হচ্ছে দে উইল হ্যাভ অ্যাক্সেস অফ ইনফরমেশন অফ দিস থিং। সো এইটা শেষ পর্যন্ত যদি বিএনপি এই ভারতপন্থী মিনিস্টারদেরকে সরাইতে না পারে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনি দেখেন এই শিলং সালাউদ্দিনকে ওখান থেকে ওখানে ট্রেনিং হয়েছে, তার ওখানে একটা রিসোর্টে ছিল, যত হিসাব কিতাব আছে, আপনারা বিএনপি যারা হার্ডকোর যারা আছে অস্বীকার করতে পারেন, বাট এটা তা যে কোনো সিচুয়েশনে আমি বলবো হচ্ছে উনি ভারতের কাছে সোল্ড। আচ্ছা আমি ধরে নিলাম যে উনি যে সোল্ড না, আচ্ছা সোল্ড নাও যদি হয়, আপনি তো এক কাজ করতে পারতেন, ওনার সাথে ওনাকে মিনিস্টার দিচ্ছেন, ওনার সাথে একজন ডেপুটি মিনিস্টার দিতে পারতেন। বাবর ছিল, অনেকদিন ধরে ডেপুটি মিনিস্টার ছিল, তার সাথে দিতে পারতেন, তা দিলেন না। উনি সংসদে আপনার হয়ে কথা বলে, প্রাইম মিনিস্টারের পক্ষ হয়ে কথা বলতে বলতে এটা অভ্যাস হয়ে গেছে, মনে হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, সংবিধানে উনি কথা বলে।
সো উনার যে প্রভাব প্রতিপত্তি যে জিনিসটা আছে, এই জিনিসটা অবশ্যই পাকিস্তান এবং চায়না থ্রেট হিসাবে দেখবে, এবং আমাদের সাথে যে কোঅপারেশন গুলো আছে এইগুলা শেষ পর্যন্ত উম, আচ্ছা, আমি একটা কল নিয়ে আমি আবার আসবো।